এই যে জিনিসগুলো আগে আমার এতদিন পর্যন্ত ধারণা ছিল এগুলোতে সাপ থাকে। সো এখন আমরা আছি পুরুলিয়ার একটা জঙ্গলের ভিতরে। হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু এই মুহূর্তে ভালো নেই। কারণ আমরা বেরিয়েছি পুরুলিয়া যাব, কিন্তু পুরুলিয়া যাওয়ার পথে এখন আমরা আছি আমতা স্টেশনে। প্রায় 1 ঘন্টা ট্রেন লেট। এখান থেকে আমরা যাবো সাঁতরাগাছিতে আছে ট্রেন তোমার 12টা 6 ট্রেন আছে। তো এখান থেকে ট্রেনটা যতক্ষণ না ছাড়ছে বা আমরা সাঁতরাগাছি পৌঁছাতে পারছি ততক্ষণ আমাদের কাছে একটা চিন্তার বিষয় যে কি হবে, ঠিক আছে। আর প্রতিবারই দেখেছি আমরা ঘুরতে যাওয়ার সময় এরকম একটা সাসপেন্স মানে ক্রিয়েট হয়, বলতে গেলে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। কারণ প্রতিবারই আমাদের কোনো না কোনো সময় হয় ট্রেন লেট হয়, না হলে বাস লেট হয় বা কোনো কিছু। যতই আমরা টাইম বা সময় হাতে নিয়ে বেরোই না কেন, সেই একই রকম জিনিস হয়। তো দেখা যাক এখন কখন আসে ট্রেনের আশায়। এই যে পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, আমরা এখানে আছি। ট্রেন আসবে এখনও 20 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট মতো লেট। আর এই যে ট্রেন লেট হচ্ছে, এতে যেমন একটা ভয়ের আবহাওয়া তৈরি হয়েছে বা একটা প্রবলেম আমাদের সামনে, তা সত্ত্বেও আমরা এটাতে একটু হ্যাপি। কারণ রাত্রের জার্নি আমাদের খুব ভালো লাগে। মানে আমি আর রাজা, আমি আর রাজা আছি। রাজাকে আমি দেখাচ্ছি একটু পরেই। তো রাজা ওইদিকে আছে। তো এই যে রাত্রের জার্নিটা আমাদের দুজনেরই খুব ভালো লাগে, যার জন্য আমরা যে কোনো জায়গা যাওয়ার জন্য আমরা সবসময় রাত্রিবেলা ট্রেনটাই চুজ করি, ঠিক আছে। আর সেটাই হয় বারবার লেট। তো ফাইনালি আমরা ট্রেনের দেখা পেয়েছি। মোটামুটি বলতে পারো এটা আমাদের শত প্রতীক্ষার ফলাফল। তো আমরা শেষমেশ উঠে পড়েছি ট্রেনে। এই আমাদের ব্যাগ। তো ফিলিংসটা আসছে অন্যরকম, কারণ সব ফাঁকা। আমরা তার মানে স্লিপার কোচে এসে গেছি মোটামুটি। তো এই পুরো ট্রেনটাতে আমরা আছি এখন সম্ভবত 10 জন হবে পুরো ট্রেনটা। মানে এই যে গোটা ট্রেনটা দেখতে পাচ্ছ, এটাতে আমরা আছি 10 জন। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো লেট করে আমাদের লোকাল ট্রেন ছাড়লো আমতা থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে। সাঁতরাগাছিতে 20 মিনিট দাঁড়ানোর পরেই চলে এলো আমাদের পুরুলিয়া যাবার ট্রেন 22896 চক্রধরপুর এক্সপ্রেস। আমরা বুক করেছিলাম স্লিপার সিট, যার ভাড়া পড়েছিল 221 টাকা করে পার হেড। এই ট্রেনও নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে সাঁতরাগাছি থেকে ছাড়ে। বাড়ি থেকে জার্নি করার পর আর কিছু ভালো লাগছিল না, তাই আমরা আমাদের সিটে শুয়ে গেছিলাম রাত্রিবেলা। সকাল 6টার সময় উঠে দেখি আমরা পুরুলিয়াতে ঢুকে গেছি, যেটা সবুজে ঘেরা এমন সুন্দর মনোরম পরিবেশ দেখেই আমরা বুঝতে পারি। ঘড়িতে বাজে 6টা 10 আর আমরা ইন্দ্রবিল স্টেশন পেরিয়ে প্রায় আদ্রার কাছে এসে গেছি। তো শেষমেশ আমরা পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশনে। স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার, তাই এখান থেকে টোটো ধরে আমরা বাস স্ট্যান্ডে চলে যাব বড়াবাজারের বাস ধরার জন্য। বড়াবাজার যাওয়ার পথে বাস ধরে কিছুটা যাওয়ার পর আমরা পাই আরও একটি রেল লাইন, সেটা ক্রস করে আমরা পৌঁছে যাই বড়াবাজারে। আর সেখানে গিয়ে আমরা ব্লগ করতে পারিনি, কারণ নিজেদেরকে লাগছিল খুবই টায়ার্ড, তাই সোজা যাই আমার ফ্রেন্ডের রুমে। আর এই হলো আমার সেই ফ্রেন্ড সুশান্ত। আমি আর সুশান্ত একসাথে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সূর্যপুরে পড়াশোনা করতাম। সো এখন আমরা আছি পুরুলিয়ার একটা জঙ্গলের ভিতরে। একটা বলতে পুরুলিয়াটা মেনলি যেখানে তাকাবে তুমি শুধু জঙ্গল দেখতে পাবে। তো এই একটা জঙ্গলের মাঝখানে আমরা আছি। আমি আছি, রাজা আছে আর সুশান্ত আছে, আমাদের ট্যুর গাইডার, ঠিক আছে। তো এই জায়গাটার নাম কি সুশান্ত? সুগনিবাসা। কারণ কেন এই সুগনিবাসা বলা হয় কেন এই জায়গাটাকে? নামটার থেকে বুঝে না, মানে ও বলতে চাইছে যে এই জায়গাটাতে আগে প্রচুর পরিমাণে শকুন থাকতো। তো শকুন থাকার জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে সুগনিবাসা। দারুণ একটা জায়গা। মানে এখানে যদি এসে তোমরা মোটামুটি বসে থাকো, একটা শান্তি তো পাবেই, তার সাথে সাথে বুঝতেই পারছো সিঙ্গিং, ড্রিঙ্কিং অ্যান্ড ডান্সিং সব কিছুই চালাতে পারবে, ঠিক আছে। যেটার প্রমাণ আমি একটু আগে দেখতে পাচ্ছিলাম, 2-1টা বোতল পড়ে আছে। তো দারুণ জায়গা, একদম ফাটাফাটি জায়গা। এই যে এইগুলো হচ্ছে মস্তির চিহ্ন। তো আরো একটা জিনিস দেখানোর আছে তোমাদেরকে, দেখাচ্ছি 1 মিনিট। এই যে জিনিসগুলো আগে আমার এতদিন পর্যন্ত ধারণা ছিল এই জায়গা এগুলোতে সাপ থাকে, কিন্তু এখন বুঝতে পারছি এটাতে থাকে উই পোকা মেনলি। এগুলো হচ্ছে উই পোকার বাসা। অনেকেই জানে, কিন্তু আমি জানি না। আমি জানতাম এগুলোর মধ্যে হয়তো সাপ টাপ থাকে, কারণ আমি বিভিন্ন মুভিতে দেখেছি। তো আসলে এর মধ্যে থাকে কিন্তু উই পোকা। দেখা যাচ্ছে না, বাট আছে এর মধ্যে। এই যে এগুলো সব শাল গাছ, সারি সারি আছে।
এর মাঝে মাঝে পলাশ গাছও আছে, যেমন ওই যে ওটা দেখা যাচ্ছে অনেকগুলো ডালপালা, ওটা হচ্ছে পলাশ গাছ। আর এই যে গাছটা কি গাছ, এটার নাম বললি? এটা কি যেন, কি গাছ কালো রঙের, এই যেটা দেখালি রে, ওই যেগুলো, হ্যাঁ ক্যান্দ গাছ। আচ্ছা, এর ফল হয় তাই তো? ফল হয় আর সেই ফল খাওয়াও যায়। পুরুলিয়া আসার প্রধান লক্ষ্য কিন্তু আমাদের বিয়ে বাড়ি, আর সেটাও একজন স্পেশাল পার্সনের। আর এটা ছিল আমাদের বাড়ি থেকে পুরুলিয়া যাওয়ার জার্নি। আর পুরুলিয়া ট্র্যাডিশনাল বিয়ে বাড়ির ব্লগ আসছে চ্যানেলে খুব তাড়াতাড়ি, দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন। দেখা হচ্ছে বিয়ে বাড়ির ব্লগে, টিল দেন টাটা।